হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেসন পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। বেসনগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে বেসনের সাথে ডিমটা ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেড। এবার বোর্ডের উপর 1 পিস ব্রেড রেখে বাকি 2 পিস সরিয়ে নিচ্ছি। এরপর বোর্ডের উপর রাখা ব্রেডের পিসটিকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ব্রেডের পিসটিকে মাঝ বরাবর এভাবে আড়াআড়ি করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিচ্ছি। বাকি ব্রেডের পিসগুলোকে আমি একই রকম ভাবে কেটে নিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে বেসনের ব্যাটারের মধ্যে কেটে রাখা পাউরুটির একটি পিস কোট করে নিব। এরপর গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। পাউরুটির পিসগুলোর যখন একপাশে শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাউরুটির পিসগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতে হয়েছে অসম্ভব মজার। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে ততটাই সফট হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই নাস্তাটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ সাদা তিল, কোয়াটা চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ শুকনো চাউলের গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি,
2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। এই ডোটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। এবার ব্রেডগুলোকে মাঝ বরাবর এভাবে কেটে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব। সবগুলো ব্রেডকে আমি একই রকম ভাবে কেটে নিব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এখন এর থেকে একটি ব্রেডের পিস নিয়ে নিব। তারপর পরিমাণ মতো পেঁয়াজের পুর দিয়ে কভার করে নিব। সম্পূর্ণ ব্রেডের গায়ে পেঁয়াজের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। ব্রেডের চারপাশেও পেঁয়াজের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিব। ব্রেডের পিসটিকে আমি খুব ভালো করে কভার করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে কভার করা ব্রেডের পিসগুলো দিয়ে দিব। ব্রেডের পিসগুলোকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে কভার করার সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে হবে, না হলে ব্রেডের পিসগুলো নরম হয়ে ভেঙে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন সামান্য শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর পাউরুটির এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো যতটা ক্রিস্পি হয় ততটাই খেতে মজার হয়। অল্প সময়ে অল্প উপকরণে এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর নুডলস দিয়ে তৈরি খুবই মজার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি। বাসায় পাউরুটি আর নুডলস থাকলে আপনিও এই নাস্তাটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। আর এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, কারণ এই নাস্তাটি খেতে এতই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণকে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন সবজিগুলোকে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমটাকে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। আপনারা এখানে যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। নুডলসের পিসটি মাঝখান থেকে এভাবে ভেঙে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার নুডলসের পিসগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। এতে করে নুডলসের দুই পাশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খুলে যাবে এবং সবজির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। উল্টে দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নুডলসগুলোকে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজির সাথে মিশে গিয়েছে। এখন নুডলসগুলো পানি না শুকানো পর্যন্ত অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানি শুকিয়ে গিয়েছে। এবার নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার অন্যদিকে একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখানে 6 পিস পাউরুটি। আপনারা চাইলে এখানে পাউরুটির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এবং এর চারপাশ এভাবে কেটে ফেলে দিচ্ছি। একইভাবে আরেকটি পাউরুটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পাউরুটির একটি পিস নিয়ে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এতে করে পাউরুটিটা অনেক বেশি পাতলা হবে। পাউরুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্না করে রাখা নুডলস। নুডলস দেওয়া হয়ে গেলে পাউরুটির চারপাশ পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে পাউরুটির এক পাশ এভাবে নুডলসের ওপরে দিয়ে দিচ্ছি এবং চারপাশ এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পাউরুটির চারপাশ ভালো করে আটকানো হয়ে গেলে এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই পাউরুটিটাকে বেলে নিচ্ছি। পাউরুটি বেলে পাতলা করা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ নুডলস দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে পাউরুটির চারপাশ ভিজিয়ে নিচ্ছি। এখন নুডলসকে পাউরুটি দিয়ে ঢেকে দিয়ে এর চারপাশ ভালো করে আটকে দিচ্ছি। চারপাশ ভালো করে আটকানো হয়ে গেলে নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই একে একে প্যানের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব।
তৈরি হয়ে গেল নুডলস আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তাটি। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন নাস্তাগুলো যে শুধু উপর থেকে দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু নয়, ভিতর থেকেও দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আজকের এই ইউনিক নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার রোল তৈরি করে দেখাবো। পাউরুটি আর আলুর তৈরি অসম্ভব মজার এই রোল রেসিপিটি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন রোল তৈরির জন্য একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। এবার প্রথমে ব্রেডের চারপাশ কেটে নিব। ব্রেডের এই চারপাশের অংশগুলো আপনারা ফেলে দিবেন না, এগুলোকে দিয়ে চাইলে আপনারা খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এখন পাউরুটিটাকে বেলে নিব। বেলে নেওয়ার কারণে পাউরুটিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে এভাবে রোল শেপে নিয়ে পাউরুটির এক পাশে দিয়ে দিব। তারপর পাউরুটিটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এখন এর মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর ভালো করে সিল করে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার পাউরুটির দুই পাশেও পানি লাগিয়ে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন রোলের একটি পিস নিয়ে প্রথমেই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিব। দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাউরুটির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই রোলগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। এভাবে বাসায় একবার হলেও এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।